প্রিয় ইন্দিরা, তুমি বিমানের জানালায় বসে গুজরাটের বন্যা দেখতে যেও না। এ বড় ভয়ঙ্কর খেলা। রুদ্ধ জলের প্রবল তোলপাড়ে উপড়ে গেছে রেল লাইন, চৌচির হয়েছে ব্রিজ, মৃত পশুর পেটের কাছেই ছন্ন ছাড়া বালক। তরঙ্গে ভেসে যায় বৃদ্ধের চশমা, বৃক্ষের শিখরে মানুষের আপৎকালীন বন্ধুত্ব। এইসব টুকরো দৃশ্য এক ধরনের সত্য, আংশিক কিন্তু বড় তীব্র। বিপর্যয়ের সময় এইসব আংশিক সত্যই প্রধান হয়ে ওঠে। ইন্দিরা, লক্ষ্মী মেয়ে, তোমার এ কথা ভোলা উচিত নয়। মেঘের প্রাসাদে বসে তোমার করুণ কণ্ঠস্বরেও কোনো সার্বজনীন দুঃখ ধ্বনিত হবে না। তোমার শুকনো ঠোঁট, কতদিন সেখানে চুম্বনের দাগ পড়েনি। চোখের নিচে গভীর কালো ক্লান্তি, ব্যর্থ প্রেমিকার মতো চিবুকের রেখা। কিন্তু তুমি নিজেই বেছে নিয়েছ এই পথ। তোমার আর ফেরার পথ নেই। প্রিয়দর্শিনী, তুমি এখন বিমানের জানালায় বসে উড়ে এসো না জলপাইগুড়ি আসামের আকাশে। এ বড় ভয়ঙ্কর খেলা। আমি তোমাকে আবার সাবধান করে দিচ্ছি। উঁচু থেকে তুমি দেখতে পাও মাইল মাইল শূন্যতা, প্রকৃতির নিয়ম ও নিয়মহীনতার সর্বনাশা মহিমা। নতুন জলের প্রবাহ, তেজি স্রোত, যেন মেঘলা আকাশ উল্টো হয়ে শুয়ে আছে পৃথিবীতে। মাঝে মাঝে দ্বীপের মতন বাড়ি ও কাণ্ডহীন গাছের পল্লবিত মাথা। ইন্দিরা, তখন সেই বন্যার দৃশ্য দেখেও একদিন তোমার মুখ ফসকে বেরিয়ে যেতে পারে, বাহ।